আলু নিয়ে নাও, বেগুন নিয়ে নাও, ঢেঁড়সও নিয়ে নাও ভাই রে ভাই, লাউ আছে একদম টাটকা টাটকা, সবজি নিয়ে নাও। তুংতুং তার সবজির ঠেলাটা নিয়ে গ্রাম ঘুরে ঘুরে চিৎকার করে সবজি বিক্রি করত, একদম জোশে থাকত। এদিকে গ্রামের আন্টিরা তার মাকে বলে, তুংতুং তো এখন 24 বছরের হয়ে গেল বোন, এখন ওর বিয়ে দিয়ে দাও, না হলে এই ঠেলাটাই নিয়ে গোটা দুনিয়া ঘুরে ফেলবে। আর তার মা প্রতিদিন খাওয়ার সময় খোঁচা দিত, বেটা বিয়ের সময় এখনই, দেরি করলে মেয়ে না, মেয়ের অবসরপ্রাপ্ত চাচিই পাবে। তুমতুং বিরক্ত হয়ে গিয়েছিল এইসব শুনে শুনে। সেদিন রাতে তার ঘুমই আসলো না, শুধু পাশ ফিরে ফিরে কাতরাচ্ছিল, যেন বালিশও জিজ্ঞেস করছিল, আমার ইজ্জত আর কত লুটবি রে তুমতুং, এবার তো বিয়ে করেই ফেল। সকালে উঠে তুমতুং নিজেই বলে ফেলল, মা আমাকে একদম সলিড পটাকাটাই বউ চাই, গ্রামীণ হলেও চলবে, কিন্তু দই জমানো জানে আর আমার হৃদয় ফিউজ করে দেবে এমন। এই শুনেই মা খুশিতে বলল, ব্যাস বেটা, এখন দেখ তোর মায়ের ফুল পাওয়ার। এরপর ঠিক হলো গ্রামের সরপঞ্চের মেয়ের সাথে তুংতুংয়ের বিয়ে। মেয়ের নাম ছিল চাঁদনি। পুরো গ্রামে সে বিখ্যাত ছিল, শান্ত, সুশীল, কিন্তু তীব্র মেধাবী হিসেবে। বিয়ের আগে দুজনের দেখা করার অনুমতি মিলল। তুংতুং প্রথমবার দেখা করতে গেল চাঁদনির সাথে। গিয়ে দেখে চাঁদনি ঘরের সামনের উঠোনে ঝাড়ু দিচ্ছে। তুংতুং মনে মনে বলল, এইটাই নাকি আমার পটাকা, আরে বাপরে, এ যে একদম ঝাক্কাস আইটেম রে। এমন সময় চাঁদনি ঘুরে বলল, আপনি তুংতুং তো? গ্রামবাসীরা বলে আপনি এক ক্লাসে 10 বছর ছিলেন। তুংতুং বলল, কি করব জানে মন, ম্যাডাম হাসলেই তো আমার সব সাবজেক্ট মন থেকে উধাও হয়ে যেত। চাঁদনি একটু ইমপ্রেসড হলো। তারপর চাঁদনির বাবা এলেন আর বললেন, বেটা এই সম্পর্কটা পাক্কা, বুঝলে? তুংতুং হেসে বলল, একদম শ্বশুরজি, মেয়ে 1 নম্বর আইটেম, দোহনেতে শুধু হানিমুনের টিকিট কনফার্ম করে দিন। এরপর বিয়ের দিন ঠিক হলো। এলো সেই কাঙ্ক্ষিত দিন। তুংতুং ঘোড়ায় চড়ে আসছিল। লোকজন বলছিল, এটা আর কেবল সবজিওয়ালা না, এটা তো গ্রামের সালমান খান রে। কিন্তু ঠিক মণ্ডপের কাছে এসে ঘোড়া ব্রেক কষলো আর এলো ব্রেকিং নিউজ, চাঁদনি পালিয়ে গেছে আর রেখে গেছে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, তুংতুংজি, আপনি একদম সৎ মানুষ, কিন্তু আপনার মা বলেছে বিয়ে তোর রোজ 2 জমাতে হবে, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, 2 জমাতে না। চিঠি পড়ে তুংতুং কাঁদতে কাঁদতে বলল, দই জমাতে চাইনি ঠিক আছে, কিন্তু সবজি দিতেও তো অ্যালার্জি ছিল নাকি পাগলি, আর টপ করে অজ্ঞান হয়ে গেল, একদম ফুল বেহোশ।